মধ্যপ্রাচ্যের উত্তেজনা মস্কোর জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা রাশিয়ার অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। যদি আঞ্চলিক অস্থিরতার কারণে তেলের দাম বাড়ে, তবে তা রাশিয়ার রপ্তানি আয়ে স্বস্তি আনতে পারে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে। একই সঙ্গে কূটনৈতিক অঙ্গনে মধ্যস্থতার সুযোগও আলোচনায় এসেছে। রাশিয়া অতীতে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছে। বর্তমান পরিস্থিতি সেই ভূমিকা পুনরুজ্জীবিত করতে পারে। তবে ভারসাম্য রক্ষা করা কঠিন। একদিকে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইসরায়েল ও অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে বাস্তববাদী যোগাযোগ, এই সমীকরণ সহজ নয়। আরেকটি দিক হলো বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্য। যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্পদ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরিয়ে নেয়, তার প্রভাব ইউক্রেন সহ অন্যান্য সংঘাতপূর্ণ এলাকাতেও পড়তে পারে, এমন আশঙ্কা বিশ্লেষকদের একাংশের। সব মিলিয়ে ইরান কেন্দ্রিক অস্থিরতা শুধু একটি দেশের সংকট নয়, এটি বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের সম্ভাব্য সূচনা। শেষ পর্যন্ত এই সংকট কার জন্য দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে তা নির্ভর করবে কূটনৈতিক পদক্ষেপ, জ্বালানি বাজার এবং সামরিক ভারসাম্যের উপর। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।